ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতাপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু এই শত্রুতা যখন ছায়াযুদ্ধের রূপ নেয় তখন তা হয়ে ওঠে আরও ভয়াবহ ও প্রাণঘাতী। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু বিজ্ঞানী, সামরিক কমান্ডার এবং কুদস ফোর্সের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হত্যার অভিযানে নিয়োজিত। এই হত্যাকাণ্ডের ধরন, পরিকল্পনা, প্রযুক্তি এবং সময় নির্বাচন এতটাই নিখুঁত যে তা গোটা দুনিয়াকেই হতবাক করে দিয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করার জন্য মোসাদ প্রথমে যা করে তা হলো গভীর বিশ্লেষণ ও লক্ষ্য নির্ধারণ। ইরান সরকার, রেভলিউশনারি গার্ড, আইআরজিসি এবং কুদস ফোর্সের গুরুত্বপূর্ণ অফিসারদের গতিবিধি, দায়িত্ব, নিরাপত্তা ব্যবস্থা, এমনকি পরিবার ও বন্ধুদের সম্পর্কের বিস্তার তথ্য সংগ্রহ করা হয়। এই তথ্য সংগ্রহের ব্যবহার করা হয় স্থানীয় সহযোগী ও ডাবল এজেন্ট, সিগন্যাল ইন্টেলিজেন্স, স্যাটেলাইট নজরদারি, সোশ্যাল মিডিয়া, ওপেন ফোর্স ইন্টেলিজেন্স। মোসাদ প্রায় ইরানের অভ্যন্তরে নিজেদের লোকজন বা ইরানের বিরোধী গোষ্ঠী যেমন মুজাহিদি এই সদস্যদের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করে। মোসাদের হত্যাকাণ্ডগুলো শুধু গুলি করে বা বোমা ফাটিয়ে হয় না, বরং এসব মিশনে থাকে চরম প্রযুক্তিগত জটিলতা ও গোপনীয়তা। সবচেয়ে আলোচিত হত্যাগুলোর কিছু উদাহরণ: 2020 সালে ফখরুজ জাহেদের হত্যাকাণ্ড। ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরুজানের হত্যার কাহিনী যেন এক থ্রিলার ফিল্ম। 2020 সালে তেহরানের বাইরে একটি সড়কে যখন তার গাড়ি চলছিল তখন একটি রোবোটিক মেশিন গান উপগ্রহের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে তাকে গুলি করে হত্যা করে। পুরো অপারেশন পরিচালিত হয় দূর থেকে। ফখরুজ্জাহানের স্ত্রী, যিনি পাশে ছিলেন, অক্ষত থাকেন। এটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং রিমোট অ্যাসোসিয়েশনের নতুন যুগের সূচনা করে। মোসাদ অনেক সময় ইরানের অভ্যন্তরে বহু বছর ধরে স্থাপিত গোপন এজেন্ট ব্যবহার করে। তারা ছদ্মবেশে ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্য সেজে ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়ে অভ্যন্তরে ঢুকে পড়ে। এসব এজেন্টরা শুধু তথ্য সংগ্রহই করে না, বরং অনেক সময় টার্গেটকে ঘিরে নিরাপত্তা দুর্বল করে। যেভাবে মোসাদ কাজ করে একদম নিখুঁতভাবে, মাসের পর মাস, এমনকি বছরের পরিকল্পনার পর অপারেশন চালানো হয়। চতুর সময় নির্বাচন, টার্গেট যখন সবচেয়ে দুর্বল বা সতর্কতার বাইরে থাকে তখনই আঘাত। অপারেশন আগে ও পরে এজেন্টদের সুরক্ষিতভাবে পালিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। ডিজিটাল বিভ্রান্তি, সিসিটিভি নষ্ট করে দেওয়া, মোবাইল জামার ব্যবহার, ফেক আইডেন্টি ইত্যাদি বিখ্যাত কিছু হত্যাকাণ্ড যেগুলো পেছনে মোসাদ জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। 2010 সালে মোসাদ আলী মোহাম্মদী পারমাণবিক পদার্থবিজ্ঞানী বাইকে বিস্ফোরণ বোমা। 2011 সালে রেজাইনি জাহেদ পরমাণু প্রকৌশলী মোটরসাইকেলে এসে গুলি করে। 2020 সালে মোহসেন ফখরুজাহেদ প্রধান পারমাণবিক বিজ্ঞানী, রোবট মেশিন গান। 2022 সালে হাসান সাইদ খোয়াদি কুদ্দুস ফোর্স কমান্ড মোটরসাইকেলে এসে গুলি করে। ইরান প্রতিবারই এসব হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করলেও সরাসরি যুদ্ধের পথে না গিয়ে এক ধরনের ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে, ভেতরের সন্দেহজনকদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিচ্ছে। আবার মাঝে মাঝে সিরিয়া, ইরাক ও লেবাননে ইসরায়েলি অবস্থানে লক্ষ্য করে পাল্টা হামলার অভিযোগ ওঠে। মোসাদের এরকম টার্গেটে অ্যাসিনিয়েশন আন্তর্জাতিক বিতর্কিত, এমনকি ইসরায়েল নিজেদেরকে আত্মরক্ষার যুক্তি দেয়। অন্যদিকে অনেক দেশ এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘ এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বলে নিন্দা করে। তবে এক কথায় স্বীকার করতে হয়, মোসাদ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর, দক্ষ, প্রযুক্তি নির্ভরশীল গুপ্তচর। এক কথায় স্বীকার করতেই হয়, মোসাদ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর, দক্ষ ও প্রযুক্তি নির্ভর গুপ্তচর সংস্থাগুলোর মধ্যে অন্যতম। ইরান ইসরায়েলের ছায়াযুদ্ধে রক্ত ঝরে যাচ্ছে গোপনে। কোনো সরাসরি যুদ্ধ নেই উন্মুক্ত লড়াই, কিন্তু মৃত্যু প্রতিদিন আসছে নিখুঁত পরিকল্পনার ধারালো ছুরি হয়ে। বিশ্বের বুকে এমন ছায়াযুদ্ধ আরও কতটা গভীর হবে সেটা এখনই সময় বলে দিবে।